তহু ভেলা আর মানবী রহ জরে আমার বহু ভেল ভর রে নয়নে বহে তপতহিল রে নয়নে বহে কিবা তপতহিল রে ভেসে যাই ভেসে যাই ভেসে যাই ভেসে যাই ভেসে যাই ভেসে যাই ভেসে যায় ভেসে যায় নয়ন জলে ভেসে যাই ভেসে যাই ওই গৌড়ের নয়ন জলে ভেসে যায় ভেসে যায় গৌড়ের নয়ন জলে ভেসে যাই ভেসে যাই ওই গৌড়ের নয়ন জলে কারো প্রাণে কাঁদে না গো নয়ন জলে তার প্রাণ থাকে না রে তার প্রাণ থাকে গৌরের নয়ন জলে ভেসে যাই ভেসে যাই আজ আমার গৌর সুন্দর শ্রীধাম নবদ্বীপে উদয় হয়েছে শ্রীধাম নবদ্বীপে উদয় হয়ে দুটি নয়ন জলে বক্ষ ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছে। তাই পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি, দেখো দেখো আজ আমার গৌর হরির দুটি নয়নের জল ওই হৃদয় কমলে এসে পতিত হয়েছে। আর ওই হৃদয় কমলে হতে গৌরের দুটি নয়নের জল নয়নের জলে এই নাভি কমলে এসে পতিত হয়েছে পতিত হয়েছে। আর এই নাভি কমল হতে গৌরের দুটি নয়নের জল নয়নের জল সমস্ত নদিয়া বাসী নদিয়া বাসী তোমরা সকলে এসে দেখে যাও আজ নদিয়া ভেসে প্লাবিত হয়ে যায় আবিত হয়ে যায়। আর ওই গৌড়ের দুটি নয়নের জলে নাভি কমল হতে চরণে কমলে এসে পতিত হয়েছে। রিভাব বেশি হয়ে গেছে। আর কি হয়েছে জানো, ওই চরণে কমল হতে গৌড়ের দুটি নয়নের জল হরি যে আজ এই বিশ্ব জগতের কর্তা, আজ সেই গৌর হরির দুটি নয়নের জলে দেখো দেখো হরি ধরা ধারা হরে ধরা ভেসে যায়
ধরা 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 হোসে যাই গো ধরা ধারা ভালোবেসে এই জায়গা বলি ধরা 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 বসে যাই গো জি আমার হরিবল হরিবল হরি দেখো ধরা ধারা ধারা ভেসে যাইব বলি আমার বলি আমার হরি বলি ধরা ধরা ভেসে ভেসে যাই গো ভুলিয়ে না নদী এই না সোনা নদী আকে দেখো ধরা 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 ভেসে যাইলে বলি এই না নদী বলি এই না নদী আর বাসি গৌরের দুটি নয়ন জলে ভেসে যাই গো বলি এই না নদী আর মাঝে
আর মাঝে ধরাই ধরা ভেসে যাইব। বলি এই না নদী আর মাঝে, এই না নদী আর মাঝে, ওরে এই না নদী আর মাঝে, বলি ধরাই ধরা ভেসে যাই রে, এই না ধরাই ধরা ভেসে যাই গো, বলি আমার আমার গৌর হরি, ধরাই ধরা ভেসে যাইব। বলি আমার আমার গৌর হরি, এই না নদীর মাঝারে ওরে ধরাই ধরা ভেসে যাই রে, এই না নদী মাঝারে ওরে ধরাই ধরা ভেসে যাই রে, বলি ধরাই ধরা ভেসে যাই গো। দেখো দেখো, আজ আমার গৌরীর দুটি নয়নের জল এই সমস্ত নদী প্লাবিত করে দিয়েছে। সমস্ত নদী আজ ভাসিয়ে দিয়ে চলেছে। সেই গৌর কে গো? না, ওই গৌরকে আমাদেরকে আগে চিনতে হবে, তাই না? তারপরে তো তাহলে আমার গৌর হরিকে না, শ্রীরাম নবদ্বীপে গৌর হরি উদয় হয়েছেন। এই গৌর কে ছিলেন? শ্রীরাম নবদ্বীপে গৌর হরি আমার ছিলেন সচী মাতার নয়ন দুলাল। অমা, কালকে কিন্তু আমার গৌর হরির জন্মতিথি ছিল, তাই না? দেখবেন এই কলিহত জীবের বাস্তব যুগে আমরা কিন্তু আমাদের দেবতাদের জন্মবারগুলো পালন করাই ভুলে গেছি, তাই না? দেখবেন যে ছেলে মেয়েদের জন্মদিন হলে আমরা কি কি করি না, কেক আনার জন্য আমরা অর্ডার দিয়ে আসি, তাই না? যে আমরা আজ ছেলে মেয়ের জন্মদিন পালন করব, তাই তো বাবা? কিন্তু দেখুন, আমরা যে সনাতন ধর্মের মানুষ, আমাদের দেব দেবতাদের যে জন্মবার আছে, তাদের আবির্ভাবের তিথি আছে, আমরা কিন্তু সেই সকল পালন করতে ভুলে গেছি। কালকে কিন্তু আমার গৌর হরির জন্মতিথি ছিল। সেই জন্মতিথিতে আমাদের পালন করা ভুলে গেছি আমরা, তাই না? কই আমাদেরও তো মনে হয়নি যে আমার গৌর হরি শ্রীরাম নবদ্বীপে উদয় হয়েছিলেন। ওই যে মধুমাখা হরিনাম সংকীর্তন, ওই হরিনাম সংকীর্তন আমরা উচ্চ গলা করে গাই আর গৌর হরিকে আমরা আহ্বান জানাই। কেন? আমরা সব ভুলে গেছি এই সংসারের মায়ায় থাকতে থাকতে। আমরা যে মায়ার জালে জর্জরিত হয়ে গিয়ে গৌর হরির জন্মতিথি ভুলে গেলাম। আমার গৌর হরি যখন শ্রীরাম নবদ্বীপে উদয় হলেন, সর্বপ্রথম কে জানতে পারলেন না? অদ্বৈত আচার্য প্রভু। তিনি কি করে জানলেন? শ্রীরাম নবদ্বীপে সুরধুনী গঙ্গার মাঝে তিনি যখন নাভি জলে দাঁড়িয়ে এক গুন্ডুস গঙ্গা জল লয়ে তুলসী পত্র লয়ে গৌর হরিকে ডাকতেন, গৌর হরি, গৌর হরি, তুমি এসো, এই শ্রীরাম নবদ্বীপে কলিহত পাপী তাপীকে উদ্ধার করে দাও। কবে কবে সেদিন হবে গৌর হরি, যেদিন তুমি এই ধরাধামের বুকে আসবে,
সেই দিন আর কতদিন বাকি আছে। গৌরহরি ডাকতেন আর অদ্বৈত আচার্য প্রভু দুটি নয়ন জলে বুক ভাসিয়ে দিয়ে চলে যেতেন, আর ওই তুলসী পত্র গঙ্গার জলে প্লাবিত করে দিতেন। সুরধুনী গঙ্গার মাঝে যখন স্নান করে তিনি উঠে যেতেন, ঠিক অপর দিকে সুরধুনী গঙ্গার ঘাটে মা সচী মাতা স্নান করতে নামতেন। সচী মাতা স্নান করতে করতে স্নান সারার পর তিনি যখন এক গণ্ডূষ জল সেবা করতেন, ভগবানের এমনই লীলা, সেই তুলসী পত্রটি মায়ের ওই করে চলে আসতো, আর মা সচী মাতা সেই জল সেবা করে নিতেন। এইভাবে নিত্যদিন সেবা করতে করতে গৌরহরি আমার মনে মনে করলেন, না না, ওই শ্রীধাম নবদ্বীপে কলিহত জীবের পাপ যে বেড়েই চলেছে, এইভাবে চলতে দিলে তো হবে না, আমাকে যেতেই হবে। তাই তিনি কি করলেন না, দেখতে দেখতে সচী মাতার গর্ভ সিন্ধু মাঝে গৌরহরির জন্ম লাভ করলেন। তাই তো মা, যখন তিনি জন্ম লাভ করলেন, কোথায় করলেন? তার জন্মস্থানটি কোথায় হলো না, আপনার সেই নিম্ব বৃক্ষের তলায়। নিম বৃক্ষের তলায় তিনি জন্মগ্রহণ করলেন, তাই তার নাম রাখা হলো কি নিমাই। আর গৌরহরির যে সোনার বর্ণ, কাঁচা সোনার বর্ণ, সেই বর্ণ অনুযায়ী শ্রীধাম নবদ্বীপে নদিয়াবাসী নামকরণ করলেন কি না, সোনার গৌরাঙ্গ। যখন গৌরহরি জন্ম লাভ করলেন, খুব কাঁদছিলেন, আর কাঁদতে কাঁদতে যখন ভক্ত বিন্দু মিলে হরি নাম সংকীর্তনে খোল করতালে আওয়াজ করেছে, যখন তার খোল করতালে ধ্বনি কর্ণ মাঝে শ্রবণ করেছে, তার কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেছে। ভক্তবিন্দু বলছে, দেখো দেখো সচী মাতা, সচী মাতা দেখো, ওই আলো করে কে এসেছে জানো? ওই জগৎ কি আলো করে কে এসেছে? শ্রীরাম নবদ্বীপে আমাদের সোনার গৌরাঙ্গ। তাই পদকর্তা বলছে, দেখো দেখো ওই সোনার গৌরাঙ্গ কিভাবে এসেছে। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আর, আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আর, আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আর, আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আর, আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আর, আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আর, আমাদের সোনার নদিয়ায়। তাহলে আমাদের গৌরের বর্ণ কেমন হয়েছে? গৌরের আর কালো বরণ নাই, গৌরের আর কালো বরণ নাই, গৌরের আর কালো বরণ নাই, গৌরের কালো বরণ নাই। রায় অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই, ওরে রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই, রায় অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। আরে রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আর, আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদী আয়।
হরি জন্ম লাভ করলেন, এদিক থেকে অদ্বৈত আচার্য প্রভু নদিয়াবাসীকে বললেন, দেখো দেখো আজ আমাদের সোনার গৌরাঙ্গ জন্ম লাভ করলেন। আজ সেই গৌরহরি আমার শ্রীধাম নবদ্বীপে দুটি নয়ন জলে বক্ষ ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছে, তাই না মা? দেখুন আমার গৌরহরি শ্রীধাম নবদ্বীপে এই কলিহত জীবের জন্য দুটি নয়ন জলে যদি বুক ভাসিয়ে দেয় মা, তা আমরা এমন কি? আমরা তো সাধারণ মানুষ, পাপী, আমরা কি পারি না আমাদের গৌরহরিকে উলুধ্বনি, শঙ্কুধ্বনি, হরিধ্বনি করে আহ্বান জানাতে? মাগো, আমার গৌরহরিকে যদি আহ্বান জানাই তাহলে কি হবে? ওই খোল করতাল সঙ্গে করে বললেন, যত খোল করতালের শব্দ যত দূর যাবে, যত পাপী তাপী আমার উদ্ধার হবে, তাই না মা? তাই মা বলি, এইটা হলো আমাদের শ্রীধাম নবদ্বীপ। এই নবদ্বীপে যতক্ষণ থাকবো আমরা আনন্দ করে কাটাবো। তাই আমি গৌরহরি কি ভালোবাসি না, মায়েদের উলুধ্বনি আর শঙ্করধ্বনি, হরিধ্বনি। নিতাই গৌর হরি 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 তাই সেই হরিধ্বনি দিতে দিতে আমরা গৌরহরিকে দেখবো না আমরা কোথায় আছেন? শ্রীবাসীর আঙ্গিনায়। সেই সোনার গৌরাঙ্গ নদিয়াতে কোথায় এলেন? খোল করতাল সঙ্গে করে শ্রীবাসীর আঙ্গিনায় এসে উপনীত হলো। তাই মা, শ্রীবাসীর আঙ্গিনায় কি গৌরহরি শুধু শুধু থাকে গো? না গো না, সেখানে আনন্দ ফুর্তি করে কাটায়। তা গৌরহরি আমার কি করে? খোল করতাল সঙ্গে করে ভক্তবৃন্দ লয়ে নৃত্য শুরু করেছে। আজ ভক্তগণ সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর, 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 সঙ্গে নাচে নেই আমার, সঙ্গীতে নাচে আমার নিতাই দয়াল, সঙ্গেতে নাচে আমার নিতাই দয়াল, সঙ্গীতে নাচে আমার নিতাই দয়াল, আর ভক্তগণ সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর, ভক্তগণ সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর, ভক্তগণ সঙ্গে করে বলি নাচে নামারি গৌর হরি, ভক্তগণ সঙ্গে করি নাচে নামারি গৌর হরি, বলি ভক্তগণ হরি নাচে নামার গৌর হরি, বলি ওই তোই আমার গোরা নাচে, বলি ওই তো আমার গোড়াই নাচে, ওই তোই আমার গোরা নাচে, আরে ওই তো আমার গোড়াই নাচে, ঢোলে ঢোলে পড়ে পিছে ওই তোই আমার গোরা নাচে, ওই গৌর ঢোলে পড়ে পাছে, ওই তো আমার গোড়াই নাচে, ভক্তগণ সঙ্গে নাচে গৌরাঙ্গ নিতাই গৌর হরি বল। সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর, ভক্তগণ সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর। আজ এইভাবে গৌর সুন্দর শ্রীধাম নবদ্বীপে আনন্দিত করলেন। আনন্দ করতে করতে হ্যালো হ্যালো, আজ এমন হয়েছে মা, গৌরহরি সব কিছু ভুলে গেছে।
যখন সবকিছু ভুলে গেছে, শ্রীবাসকে ডেকে ডেকে বলছে, শ্রীবাস, শ্রীবাস, এবার তো আমাদের নগরে বেরোতে হবে। শ্রীবাস বলছে, গৌরহরি, আজকে তোমাকে আর যেতে হয় না, আজকে তুমি আমার আলয়ে বিশ্রাম করো, তুমি তোমার ভক্তবিন্দুদের নগরে পাঠিয়ে দাও। শ্রীবাস তো ভক্ত মা, ভক্ত আজ্ঞা পালন করার জন্য গৌরহরি কি করলেন, সমস্ত ভক্তদেরকে বললেন, শোনো হে ভক্তগণ, আমার এই মধুময় হরিনাম সংকীর্তন গোলকে গোপনে রাধারানীর খাস ভান্ডারে ছিল। এই হরিনাম আমি কেন এনেছি জানো? সমস্ত পাপী তাপীকে উদ্ধার করার জন্য। তাই তোমরা এক কাজ করো, এই মধুময়ী হরিনাম সমস্ত কলিজীবের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচার করে এসো। ভক্তবিন্দু শুনে বলছি, গৌরহরি, জানো জানো, এই নদী আয় কেউ তোমার নাম নিতে চায় না। গৌরহরি বলছে, আমার নাম নিতে চাই না? না প্রভু, এই শ্রীধাম নবদ্বীপে অনেকেই আছে যে তোমাকে ভালোবাসে, আবার কেউ কেউ তোমাকে ভালোবাসে না। হরি বল, হরি বল। গৌরহরি বলছে, ভক্তবৃন্দ, কি হয়েছে? তাতে কোনো দুঃখ নেই আমার। আমাকে যে ভালোবাসে না তোমরা তাদেরকেও দেবে, আর যে ভালোবাসে তাদেরকেও তুমি হরিনাম সংকীর্তন দান করবে। ভক্তবিন্দু বলছে, গৌরহরি, কেমন ভাবে দান করব? শোনো, এই মধুময়ী হরিনাম সংকীর্তন সকলকে ডাকবে, ডেকে ডেকে হরিনাম বিলিয়ে দেবে। যে যে নেবে না তাদের একদিন আমি বলাবো, তাদেরও তো আমি ছাড় দেব না। কিভাবে বলাবে জানো? আগে তার দুটি কর ধরবে, দুটি কর ধরে বলবে, ওগো নদিয়াবাসী, ওই গৌরহরি হরিনাম সংকীর্তন দান করতে বলেছে। বেশ, কর ধরেও যখন না শুনবে তখন তুমি কি করবে? আজ পাছে তার লোটাইবে আরে পাছে তার লোটাইবে পায়, পাছে তার লোটাইবে বলি পাছে তার লোটাইবে পায়ে। বলিবে হরি, বলাবে হরি, বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, বলাবে হরি। নদিয়াতে বলবে হরি, বলাবে হরি, বলি ওই না মধুর নদিয়াতে বলবে হরি, বলাবে হরি। মধুর নদিয়াতে বলবে হরি, বলাবে হরি, বলি ওই না মধুর নদিয়াতে বলবে হরি, বলাবে হরি। ওই না মধুর বলবে হরি, বলাবে হরি। ওই না মধুর নদিয়াতে বলবে হরি, বলাবে হরি। ওই না মধুর বলবে হরি, বলাবে হরি। তাই গৌর হরি বল। তোমরা বল
সঙ্গে তোমরা তাদের চরণে লণ্ঠিত হয়ে যাবে। আর চরণে যখনই গড়াগড়ি দেবে, তাও যদি না নেয়, তখন কি করব জানো? সেই দিন তাদেরকে বলাবো। কোন দিন? যাদের মাতা পিতার শ্রাদ্ধ হবে মা, তাই না? সেই দিন ব্রাহ্মণ তাকে কিন্তু বলা করায়। কি বলে না, যেদিন তাদের মাতা পিতা শ্রাদ্ধ করে সেই দিনকে পুরোহিত ঠাকুর কি বলে না, বলো আচমন করো আমার সাথে, আমি যেটা বলবো তুমি আমার সাথে সেটাই বলবে, তাই তো? কি বলবে? নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। প্রেমানন্দে নিতাই নিতাই গৌর হরি হরি বল। তাই এই পৃথিবীতে হরি নাম ছাড়া কোনো গতি নাই মা। তাই মহামন্ত্র তুমি দাঁড়ে দাঁড়ে বিতরণ করে দাও। হরি বল। তাই সকলে মিলে ভক্তবৃন্দ লয়ে গৌর হরিকে গৌর শ্রীবাসাঙ্গিনায় রেখে গৌর করতাল সঙ্গে করে নিয়ে চলেছে আর আনন্দ করতে করতে চলেছে। কি বলতে বলতে যাচ্ছে গো ভক্তবৃন্দ? তোরা নাম নিবি আয় বদন ভরে গাওরে হরি নাম। তোরা নাম নিবি আয় বদন ভরে গাওরে হরির নাম। তোরা নাম নিবি আয় বদন ভরে গাওরে হরি নাম। তোরা নাম নিবি কায় বদন ভরে গাওরে হরির নাম। আরে লৌরে কি শরীর প্রেম নিতাই ডাকে আয়। বলিল রে কি শরীর প্রেম নিতাই ডাকে আয়। আরে লৌরে কি শরীর প্রেম নিতাই ডাকে আয়। বলিল রে কি শরীর প্রেম নিতাই ডাকে আয়। তোরা নাম নিবি আয় বদন ভরে গাওরে হরি নাম। তোরা নাম নিতাই নিবি আয় রে তোরা নিতাই ডাকে তোরা নাম নিবি আয় বদন ভরে গাওরে হরি নাম। নাম নিবি কে আই রে তোরা নিতাই ডাকে আয়। সবাইকে ডেকে ডেকে যখন হরিনাম দান করলেন, কেউ কেউ দেখে দরজা বন্ধ করে দিচ্ছে, আবার কেউ কেউ দেখে দরজা খুলে দিচ্ছে যাতে গৌর হরির কাছে আসে। এইভাবে শ্রীধাম নবদ্বীপে হরিনামে পাগল হয়ে গেলেন। আর এদিকে পদকর্তা কি বলছে? পদকর্তা বলছে, দেখো দেখো, আরে মোরো